এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত পাখির চোখ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, বাস্তবে এবার রাহুল গান্ধী কতটা ফ্যাক্টর হয়ে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হতে পারে, এমনটাই আগামী দিন আসতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং এক সময়ের কথা যদি আমরা বলি, তাহলে বাংলাকে এবার গুরুত্ব দিতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে অধীর চৌধুরী বা কংগ্রেসের বাংলার হেভিওয়েট তরুণ থেকে প্রবীণ নেতারা কতটা উজ্জীবিত হতে পারে। কেননা এই রাজ্যের যখন ভোট হয় আমরা দেখি, তখন ছাপ্পা ভোট হয়, ফলসিং ভোটার হয়, এবং যারা প্রিসাইডিং অফিসার, এই প্রিসাইডিং অফিসাররা কি করে, শাসকের হয়ে চামচাগিরি করে। আমরা এটা নিয়ে রিপিট বা রিভিনিউ করছি, সেটা দেখবেন। মুর্শিদাবাদে 22টি বিধানসভা, মালদাতে 12টি বিধানসভা আসন, এবার সরাসরি বিধানসভা 11টি আসন হচ্ছে বীরভূমে, উত্তর দিনাজপুর জেলায় 9টি, এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা 33 এবং 31 করে আসন রয়েছে। এবং সেই সব সংখ্যালঘু এলাকাতে কি হয়, আপনাদেরকে একটু দোরগোড়ায় যদি আমরা তুলে ধরি, তাহলে ওগুলো ছাপ্পা মারে। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে, বাংলাতে নেই কোনো রুটি রোজগার, নেই কোনো শিল্প, নেই কোনো কলকারখানা, এটা নিয়ে মানুষ তো আস্তে আস্তে কিছু ভাবনা চিন্তা করে না, তাই না? এই বিষয়টা নিয়ে আমরা কিছুটা কথোপকথন। তাহলে কি রাহুল গান্ধীরা কংগ্রেসকে জুগিয়ে একেবারে স্পষ্টভাবে আগামী দিন কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সামনে রেখে কিন্তু বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে পারে বলে এমনটা কংগ্রেস সূত্রের খবর। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। খুবই সংক্ষেপে কিছুটা তথ্য বিশ্লেষণ করে আরও একবার চেষ্টা করছি, আরও একবার বলার সুযোগ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। কেননা দেখুন, ভোট গণনার সময় কি হয়, কারচুপি হয়। আর 500 টাকার ভিক্ষার দান বলা হয় এক কথায়। যদি বলি আপনার সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার, তখন আমার মনে পড়ছে না, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে টাকা, আপনার টাকা আপনাকেই দিচ্ছে, এইগুলো বাংলার যারা মায়েরা, যারা মহিলা, তারা কিন্তু এই কথাটা, উত্তরটা বোঝে না। যখন বোঝে না, তার ছেলে বা তার স্বামী বা তার কোনো ভাই আত্মীয় প্রবাসে কাজ করছে, সৌদি আরব, দুবাই, কেরালা, এবং সেখান থেকে কিছুটা ট্যাক্স পায়, এই সরকার সেটা কাটে, এটা তো বাংলার মানুষ বোঝে নাই। তো স্পষ্টভাবে সেটাই কিন্তু 26-এর আগেই মুর্শিদাবাদের প্রভাব কিন্তু ঘুরে যেতে পারে। সংখ্যালঘু ভোট এবার কিন্তু কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে, এমনটাই রাহুল গান্ধী থেকে অধীর চৌধুরীরা ঝাঁপিয়ে প্রচার করবে।